নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে ঘরের সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি একেবারে রান্নাঘরে। স্নান আমার কমপ্লিট হয়ে গেছে। আর সকালে আমরা রুটি আর কালকে একটু তরকারি ছিল, তো সেই তরকারি দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করেছি। আজকে সকাল সকালই রান্নাঘরে চলে এসেছি। খুব বেশি রান্নাবান্না করবো না, জাস্ট মেয়ের জন্য একটু এগ রাইস করবো, আর কালকের করা চিলি চিকেন আছে সেই। মেয়ের জন্য কেন বললাম কথাটা, কারণ আজকে হচ্ছে আমাদের একটা নিমন্ত্রণ আছে। তো সেই নিমন্ত্রণ বাড়িতে এখন নিমন্ত্রণ রক্ষা করতে আমাকে আর কর্তামশাইকে যেতে হবে। মেয়ে যেতে পারবে না, কারণ মেয়ের কালকে ম্যাথ পরীক্ষা রয়েছে। তাও বলেছিলাম যে দুপুরবেলা তো চল একটু ঘুরে চলে আসবি, তাড়াতাড়ি চলে আসবো, বেশিক্ষণ বসবো না। কিন্তু সে যাবে না, বুঝতেই পারছো, ওর একটা টেনশন কাজ করছে, তো সেই কারণে ও যেতে চাইছে না। তো আর বেশি জোরও করলাম না যে থাক, ও যখন যেতে চাইছে না তো থাক, দরকার নেই আর জোরজার করার। তো সেই কারণেই আর কি ও যাবে না। তো ওর খাবারটা তো রেডি করতে হবে, তো তাই কালকে ওকে চিলি চিকেন করে খাওয়ানো হয়েছে। আর সেই চিলি চিকেনই খানিকটা রয়ে গেছে, তো সেটা তো রইল। তো এখন একটু এগ রাইস করে দিয়ে একটা ডিম ফাটিয়ে জাস্ট ভাতটাকে একটু ভেজে রেখে যাব। তো সেটা করে গিয়ে তারপরে রেডি হব। ও 11টা 15 মতো বাজে। তো যাব তো অনেকটাই, ট্রেনে করে যেতে হবে, প্রায় 1 ঘন্টা মতো লাগবে। তো যতটা তাড়াতাড়ি করার চেষ্টা করছি আর কি। আর একা হাতে সমস্ত কিছু করে উঠতে তো টাইম তো লাগেই, ওই যতই তাড়াহুড়ো করি না কেন। হ্যাঁ, পুজোটা দেওয়া হয়ে গেছে, ওটা কর্তামশাই করেছে। তো চলো রান্নাটা কমপ্লিট করি, করে একটু সাজুগুজু করে যাই। আর যাওয়ার একটা আনন্দও রয়েছে জানো তো, অনেক দিন পর অনেক পুরনো মানুষের সাথে দেখা হবে, যাদের সাথে মানে অনেকগুলো বছর একসাথে কেটেছে। তো সেই কারণে না, তো যেটা বলছিলাম, অনেক পুরনো মানুষের সাথে দেখা হবে। তো সেই কারণেই আর কি আমি চাইছিলাম আমার মেয়েটা যদি যেতে পারতো তাহলে খুব ভালো হতো। জানি না পরবর্তীকালে আর তাদের সাথে কবে কি দেখা হবে না হবে। তো সেই কারণেই ভাবছিলাম যে ও যদি একটু যেতেও ভালো লাগবে। আমার নিজেরই খারাপ লাগছে, জায়গাটা ওর জন্যই আমার পরিচিতি, তো সেখানে ওই যেতে পারবে না, তো সেটা ভেবেও জানি খারাপ লাগছে। কিন্তু কি করব, পরীক্ষাটাকে তো দেখতে হবে। আর জানো যে এবছরও সেইভাবে আর কি পড়াশোনার কি হয়েছে না হয়েছে একদম সবই জানো তোমরা, যে শরীরের জন্য সব রকম এক্সামগুলোর একটু ডগমগ হয়েছে। তো সেই কারণেই আর কি রিস্কটা নিতে চাইছি না। ও বলছে থাক তোমরা যাও, আমি বাড়িতে থাকি, তুমি আমাকে ভিডিও কল করবে, আমি সবার সাথে ভিডিও কলে কথা বলবো। তো চলো এটা কমপ্লিট করি, করে অনুষ্ঠান বাড়ির দিকে রওনা দিই। তো দেখো এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজগুলোকেও একদম কুচিয়ে কেটে নিয়েছি, নিয়ে একটা ডিম জাস্ট ফাটিয়ে দিয়ে দিলাম। এটাকে একটু ভাজা ভাজা মতো করে তারপরে এর সাথে যে ভাতটা করে রেখেছি সেই ভাতটাকে অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। কালকে এই কারণেই ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা করেছিলাম, কারণ যতই হোক মনটা তো পড়ে থাকবে যে আমরা যাব ও যাবে না। তো সেই কারণেই ওর পছন্দের মতো ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা করেছিলাম। জানি আজকে খানিকটা থেকে যাবে, আর ওকে এই রাইসটা করে দেবো, তো চিলি চিকেন দিয়েও খেয়ে নিতে পারবে। কারণ আজকে তাড়াতাড়ি করে আমার এই চিলি চিকেনটা এত সকালবেলা করে উঠতে পারবো না। তো সেই কারণেই কালকে আর কি চিলি চিকেনের ফ্রাইড রাইসটা ওকে করে খাইয়েছিলাম। তো দেখো মোটামুটি আমার ভাতটা হয়ে গেছে। নামানোর আগে অল্প একটু নুন আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নামানোর আগে সামান্য একটু ঘিও দেবো, ঘিটা না দিলে না ঠিক টেস্টটা আসে না। তো চলো সিম্পল এগ রাইস আমার তৈরি হয়ে গেল। তো মেয়ে ওর সময় মতোই এটা বেড়ে নিতে পারবে, বেড়ে ওই চিলি চিকেনটা আমি বাটিতে বেড়ে রেখে গেছি, তো সেটা দিয়ে ও খেয়ে নিতে পারবে। এই যে রেখে দিলাম, ও এবার ওর টাইম মতো নিয়ে খেয়ে নিতে পারবে। তো দেখো বন্ধুরা, এই কালো দিয়ে লাল দিয়ে হ্যান্ডলুমের শাড়িটা পরে নিয়েছি। আর যে গয়নাটা আমি রেখেছিলাম প্রথমে, সেই গয়নাটা কিন্তু পরা হয়নি, কারণ মেয়ে এসে বললো মা কালকে মানে সেই মেলা থেকে যে গয়নাটা কিনে নিয়ে এসছো সেটা পরে যাও। তো সেই জন্য ওর কথা রাখতে সেই মেলা থেকে যে হারটা কিনেছি সেটাই পরে নিলাম। আর দেখতেই পাচ্ছ ওটার সাথেই ম্যাচিং করা আমার একটা কানের দুল ছিলই, তোমাদের বলেছিলাম, তো সেই কানেরটাই পরে নিলাম। তো কেমন লাগছে একটু সাজুগুজু করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
সাথে ঝগড়া করেছে, তাই জন্য মুখটাকে ভাতের পাশ করে রেখে দিয়েছে। আমাকে সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে রেডি হতে হয়েছে। আবার উল্টে জিজ্ঞাসা করতে, ঠাকুরের বাসন মেজে রেখেছো? রাগ করবো না কেন আমি? ঘরে ছিল জানো, রনিতের ঘর, রনি তো দোতলায় শোয়, ওখান থেকে এসে ঘরে সবে বারান্দায় তোমার ইয়ে করেছে, দরজাটা খুলেছে। এবার ও অন্ধকার না, ভোরবেলা উঠেছে বেচারা আজকে, বলছে কি ওরকম ইয়ে করছে, তা ও টর্চ মেরে দেখছে ওরকম সাপ। আস্তে আস্তে করে ঘরে গিয়ে মাকে ডেকেছে, দেখে সেই ওই সুস করে দাঁড়িয়েছে ওই। বাবা আসছি, হ্যাঁ চলছে। ও আসছি, হ্যাঁ বাবা, তুমি ঠিক করে খেয়ে নিও, ঠিক আছে? টাটা। আর পড়তে বসে হাতটাকে বেশি ইয়ে করো না, কি তত্ত্ব। হাতে কি হয়েছে আবার? তো আমরাও বাড়ি থেকে বেরোবো, এর মধ্যে ভাগ্নি এলো, তো ভাগ্নির সাথেই আর কি মেয়ে কথা বলছে। তো বেশি বেশি লিখতে হবে না, তো অল্প অল্প লিখবে। ঠিক আছে, আস্তে আস্তে লেখ, একটু করে লিখবি, একটু করে বসে থাকবি। চল, আমি তো এখন হেলমেট না পরলেও হবে। এখন হেলমেট পরবো নাকি? হ্যাঁ, দেরি আছে তো, ওই নিউ বার্কপুরের দিকে গিয়ে ওই মধ্যম, হ্যাঁ যশোর দিয়ে তা দেরি আছে তো, তাও এখনো। ঠিক আছে, তো চলো আমি মোবাইলটা তাহলে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিই, আর শুটিং পরে করবো, গিয়ে করবো আবার। না তাহলে এখন আর অত নিয়ে বসতে পারবো না, বাইকে যাবে তো, বাইকে বসতে পারি না। তো দেখো আমরা অনুষ্ঠান বাড়ি চলে এসেছি, আমরা এসেছি একটা পৈতে বাড়িতে। আর তোমাদেরকে বলে রাখি, আমাদের ট্রেনে আসার কথা ছিল, কিন্তু যেহেতু বেলা হয়ে গেছিলো, তো সেই জন্য আমরা বাইকে করেই চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ এসে কতটা মজা করছি, সবার সাথে দেখা হয়েছে। এবার তোমাদেরকে বলে দিই এই লোকগুলো কেন আমার এত আপন। এরা হচ্ছে আমার মেয়ের ক্লাবের সব সদস্যরা, তাদের বাবা মায়েরা, মানে সেই পরিবারটা, যেই পরিবারটাকে আমার মেয়ে ছোট থেকে মানে নিজের একটা পরিবার বলে মনে করে এসেছে। আমার মেয়ে কেন, আমিও আমার একটা পরিবার বলে মনে করতাম। তো এখানেই একজনের আর কি পৈতে, তার পৈতেতেই আর কি সবাই আমরা এক জায়গায় একত্রিত হয়েছি। তো এই জন্য আর কি যার পৈতে, তাকে আর তার মাকে অসংখ্য ধন্যবাদ। যার পৈতে তার নাম হচ্ছে রিশান, আর ওর মা হচ্ছে মৌসুমী, আমাদের খুব কাছের এক বান্ধবী। তো ওকে অনেক মানে অনেক অনেক ধন্যবাদ যে ওর এই অনুষ্ঠানটার জন্য আমরা আবার সবাই এক জায়গায় হতে পেরেছি। বিশেষ করে আমার তো একটা অনেক বড় একটা জায়গা, এই জায়গাটা, যেখানে আবার সবাইকে একসাথে পেয়ে খুব খুব ভালো লাগছিল। আমার মেয়ে যখন খেলা শিখেছে তখন প্রায় তার 5.5 থেকে 6 বছর মতো বয়স। তখন থেকে প্রায় 10, 12, 13 বছর পর্যন্ত আমার মেয়ে খেলা শিখেছে। তাহলে বুঝতেই পারছো 6টা 7টা বছর এদের সাথে কাটিয়েছি। তো এরা মানে জীবনের কতখানি জায়গা জুড়ে আছে, তাই না? তখন এরা তো কত ছোট ছোট, আজকে যার পৈতে হচ্ছে সে তো অনেক ছোট। খালি আমার মেয়ের বলটা নিত আর ছুঁড়ে ফেলে দিয়ে বলতো, ঋতিকা দিদি ওই যে, এরকমভাবে বলতো। আর ওকে তো আমরা শিনচ্যাং বলি, কারণ হচ্ছে ওর দুষ্টুমিগুলো এত মিষ্টি মিষ্টি ছিল না, তোমাদেরকে কি বলবো। ঠিক শিনচ্যানের কার্টুনটা তোমরা দেখেছো, যেমন দুষ্টুমিতে ভরা ওর, মিষ্টি দুষ্টুমিতে ভরা ওর সারাটা দিন, সেরকম ওরও আর কি দুষ্টুমিতে ভরা ছিল সমস্ত সময়টা। যে এখানে আমাদের স্যার দাঁড়িয়ে আছে, আর এখানে অনেক নতুন নতুন অনেক সদস্যরা আছে যারা এখন নতুন ক্লাবে এসছে। আমাদের সময় যারা ছিল তারা তো এখন অনেকটা বড় হয়ে গেছে। কেউ আমার মেয়ের সমবয়সী ছিল, কেউ আমার মেয়ের থেকে অনেক বড় ছিল, আবার অনেকে ছোটও ছিল। তো প্রত্যেকেই তার বয়স অনুযায়ী অনেকটা কেউ বড় হয়ে গেছে, আবার অনেকেই আছে যারা হয়তো এখন ক্লাবে থাকে মানে খেলে না, হয়তো অন্য জায়গায় খেলার জন্য চলে গেছে। তো সেই সময়টাই একটা আলাদা সময় ছিল। তো যাই হোক, দেখো এখন খাবার টেবিলে চলে এসেছি, আর এই যে মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ গল্প করতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কী কী খেয়েছি না খেয়েছি কিছুই এখন আর মনে নেই, আর তোমাদের সাথে যে শেয়ার করব সেই সময়টুকুও পাইনি।
বুঝতেই পারছো অনেক বছর, প্রায় 4-5 বছর পরে সবাই আমরা এক জায়গায় একত্রিত হয়েছি। আসলে করোনার সময় থেকে যে আমার মেয়ের খেলাটা বন্ধ হয়ে গেল, তারপরে আর সেটাকে চালু করতে পারিনি। আসলে ওই যে 2 বছর, ওই 2 বছর মেয়েটা অনেকটা পিছিয়ে পড়েছিল খেলার জগতে, তো সেখান থেকে আর এগিয়ে যাওয়াটা সম্ভব ছিল না। আর দেখতেই পাচ্ছ কর্তামশাই ওখানে তার পুরনো দাদাদের সাথে খেতে বসেছে। খাওয়া দাওয়া সেরে আমরা এখন নিচে চলে এসেছি। এখনও পৈতের কিছু নিয়মকানুন চলছে, তবে শেষের দিকে প্রায়। তো দেখতেই পাচ্ছ ওর মুখ টুকগুলো ঢাকা আছে, ও বেচারা আর কাউকে দেখতে পাচ্ছে না। আমরা যে এতগুলো মানুষ গেলাম, ওর জন্য গেলাম, কিন্তু ও আর কারোর সাথে দেখাও করতে পারলো না, কথাও বলতে পারলো না। থাক, কী আর করা যাবে, এটাই হচ্ছে পৈতের নিয়ম। এখন মানে যতক্ষণ না দণ্ডিটা না ভাসানো হচ্ছে ততক্ষণ কাউকে দেখতেও পারবে না, কিছু বলতেও পারবে না। তো চলো, ওইদিকে পৈতের নিয়ম হচ্ছে আর এইদিকে আবার কেক কাটিং হবে। কেক কাটিং হবে এখানকারই আরও একটা ছোট্ট মেয়ের, যে এখন ছোট্ট নেই, সে এখন টিনেজ হয়ে গেছে। তো আজকে প্রার্থিতার বার্থডে, তো সেই জন্য কেক কাটিংটা এখানেই হচ্ছে। ওই যে তোমাদেরকে বললাম, ক্লাব মানেই আমাদের একটা পরিবার, তো ও এখনও ক্লাবে খেলে, তো সেই জন্য ওর এই পরিবারটার সাথে ওর এই স্পেশাল দিনটা এনজয় করতে বার্থডে কেকগুলো নিয়ে এখানেই চলে এসেছিলো। কারণ সমস্ত ক্লাবের পরিবারটা তো আমরা আজকে এখানেই উপস্থিত ছিলাম। তো চলো, ও এখন কেকটা কাটিং করবে, সেটাও একটু আমরা দেখে নিই। তো এই হচ্ছে প্রার্থিতা, ওর আজকে জন্মদিন। আর ও আমার মেয়ের থেকে অনেকটাই ছোট, সবাই অনেকটা ছোট ছোট ছিল যখন আমার মেয়ে খেলতে যেত। এখন এরা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আর আমার মেয়ে এদের কাছে অনেক বড় হয়ে গেছে। ওদের ঋতিকা দিদি এখন অনেকটাই বড় হয়ে গেছে। তবে ওরা কিন্তু খুব মিস করেছে আমার মেয়েকে, বারবার জিজ্ঞাসা করছিল ঋতিকা দিদি আসেনি আন্টি, সবাই জিজ্ঞাসা করছিল মেয়ের কথা, কিন্তু কি করব, মেয়ের যে ম্যাথ পরীক্ষা, ওকে সেই জায়গাটা থেকে নিয়ে যেতে পারিনি। তো দেখা যাক, কপালে থাকলে সময় দিলে আবার নিশ্চয়ই সবার সাথে কোনো না কোনো একদিন দেখা অবশ্যই হবে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের স্যার বসে রয়েছে, সত্যি বলতে আমাদের স্যার খুব ভালো ছিলেন। মানে উনি প্রতিটা স্টুডেন্টকে তার নিজের সন্তানের মতো ট্রিট করতেন, যার ফলে ওনার সাথে প্রতিটা স্টুডেন্টেরই একটা আলাদাই বন্ডিং ছিল। তো এখন মোটামুটি এদিকে নিয়মকানুন সমস্ত শেষ হয়ে গেছে, এখন ঘরে গিয়ে বিশ্রাম নেবে, তারপরে মনে হয় ওই যে দণ্ডি ভাসানোর ব্যাপারটা আছে সেটা হবে। তো ততক্ষণ তো আর আমরা ওয়েট করিনি, আমরা যে যার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। তো আমরাও আর বেশি দেরি করিনি, বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, কারণ মেয়েটা আবার বাড়িতে বসে রয়েছে। যতই হোক মনটা তো আমার বাড়ির দিকেই পড়ে রয়েছে না, ও একা রয়েছে বাড়িতে। তো চলো, বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমার কাছে চলে এসেছে, তার কারণ একটাই, ভিডিওগুলো দেখবে বলে। খেলার জগতের সহপাঠীরা এখন সবাই কেমন হয়ে গেছে, কত বড় হয়ে গেছে, কাকে কেমন দেখতে লাগছে সেটা দেখবে বলে দৌড়ে চলে এসেছে। তো চলো, আজকের পর্ব এতটুকুই, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।